হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি একটি স্কেচ ড্র করব। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি স্কেচ ড্র করার চেষ্টা করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। এর পাশাপাশি আপনাদের সাথে আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী। যদিও এই ভিডিওতে সামান্য অংশে ডক্টর মোহাম্মদ ইউনূসের এতগুলো অর্জন সম্পূর্ণ তুলে ধরা সম্ভব নয়, তারপরেও সামান্য কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং আলোচনা করব। চলুন শুরু করি। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারী বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1960 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং 1961 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1971 সালে তিনি ভ্যানবিল্ট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক্স ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 71-এর মুক্তিযুদ্ধের সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি গঠন করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন। সেখানে অন্য বাঙালির সঙ্গে বাংলাদেশ তথ্য কেন্দ্র পরিচালনা করেন। 1974 সালে তিনি বাংলাদেশের দরিদ্র দূরীকরণে উদ্যোগী হন। দারিদ্রতা দূরীকরণে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন তিনি। পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার হিসাবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে। দারিদ্র্যের বিরুদ্ধে তার নিরলস লড়াইয়ের স্বীকৃতি হিসাবে ডক্টর ইউনূস সর্বোচ্চ এই সম্মানটি পেয়েছিলেন। এজন্য 2006 সালে তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। এ পুরস্কার ছাড়াও তিনি বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বহু পুরস্কারে ভূষিত হন। 28 জুন তার জন্মদিনকে গত এক দশকের বেশি সময় ধরে বৈশ্বিকভাবে সামাজিক ব্যবস্থা দিবস হিসাবে পালন করা হয়। এখন পর্যন্ত দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবস্থার এই মডেল পৃথিবীর 40টির বেশি দেশ, 130টির বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলেছে। এছাড়াও পৃথিবীর 80টির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে তার নামে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ডক্টর ইউনূসের চিন্তা, কাজ, ভবিষ্যৎ লক্ষ্য এবং তার জীবন আদর্শ নিয়ে গবেষণা হয়। এখন পর্যন্ত 24টি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে তিনি 60টির মতো সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। 130টির বেশি সম্মান পেয়েছেন 30টির বেশি দেশ থেকে। কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ডক্টর ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। গত কয়েক দশকে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ শক্তিসহ 50টির বেশি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের শৈশব এবং পরিবার সম্পর্কে যদি বলি, তার পরিবারে 9 ভাই বোন ছিল এবং 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার পিতার নাম দুলা মিয়া সওদাগর। তিনি ছিলেন একজন জুহরি এবং চট্টগ্রামের নেতৃস্থানীয় সুফিদের মুরিদ ছিলেন। তার মাতা ছিলেন সুফিয়া খাতুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের শৈশব কাটে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। 1949 সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 29,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং 1952 সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং 1955 সালে কানাডায় জাম্বুরিতে অংশগ্রহণ করেন। পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন, তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ পাশ করেন। স্নাতক শেষ করার পর তিনি নজরুল ইসলাম এবং রেহমান সুবহানের অর্থনৈতিক গবেষণায় গবেষক সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগদান করেন। পরবর্তীতে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি প্রভাষক হিসাবে নিয়োগ পান। একই সময় তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পড়াশোনার জন্য ফুল ব্রাইট
স্কলারশিপ লাভ করেন। 1971 সালে ভ্যান্টারবিল্ট বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক্স ডেভেলপমেন্টের থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন এবং 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত ডক্টর ইউনুস মার্ফিসবোরোতে মিডল টেনেসি টেস্ট অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। তিনি নেসভিলের তার বাড়ি থেকে বাংলাদেশ নিউজ লেটারও প্রকাশ করেন। যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নজরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন। তবে কাজটি তার কাছে একঘেয়ে লাগায় তিনি সেখান থেকে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। ডক্টর ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণের ঋণ মানুষের জীবনের মান উন্নয়নে। সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনীতি প্রকল্প চালু করেন। 1974 সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। প্যাকেজটি আরও কার্যকর করতে ডক্টর ইউনুস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন, যেটি 1970-এর দশকের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন। এই কর্মসূচির অধীনে সরকার 2003 সালে 40,392টি গ্রাম সরকার গঠিত হয়, যা চতুর্থ স্তর সরকারের হিসাবে কাজ করত। তবে 2005 সালের 2 আগস্ট বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট কর্তৃক দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্টে গ্রাম সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে। বিভিন্ন উন্নয়নশীল দেশে উদ্ভাবকদের সহায়তার জন্য ইউনুসের ক্ষুদ্র ঋণ ধারণা, ইনফো-লেডি সোশ্যাল এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের মতো কর্মসূচিকে অনুপ্রাণিত করে। 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জুবরা গ্রামে দরিদ্র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় ডক্টর ইউনুস আবিষ্কার করেন যে খুব ছোট ঋণ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে। গ্রামের মহিলারা যারা বাঁশের আসবাব তৈরি করতেন, তারা বাঁশ কিনতে উচ্চ সুদে ঋণ নিতে হতো এবং তাদের লাভ ঋণদাতাদের দিয়ে দিতে হতো। প্রথাগত ব্যাংকগুলো দরিদ্রকে উচ্চ ঋণ খেলাপির ঝুঁকির কারণে যুক্তিসঙ্গত সুদে ছোট ঋণ দিতে চায়নি। কিন্তু ইউনুস বিশ্বাস করতেন যে সুযোগ পেলে দরিদ্ররা উচ্চ সুদ পরিশোধ করতে হবে না, তাদের নিজেদের পরিশ্রমের লাভ রাখতে পারবে। সেজন্য ক্ষুদ্র ঋণ একটি কার্যকারী ব্যবসায়িক মডেল হতে পারে। ইউনুস তার নিজের টাকা থেকে গ্রামের 42% মহিলাকে 856 টাকা ঋণ দেন, যার প্রতি ঋণে 0.50 টাকা, যে জন্য ডক্টর ইউনুসকে ক্ষুদ্র ঋণের ধারণার জন্য কৃতিত্ব দেওয়া হয়। জুবরা গ্রামের দরিদ্রদের ঋণ দেওয়ার উদ্দেশ্যে 1976 সালে ডিসেম্বরে ডক্টর ইউনুস সরকারি জনতা ব্যাংক থেকে একটি ঋণ পান। প্রতিষ্ঠানটি তার প্রকল্পের জন্য অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। 1982 সাল নাগাদ সদস্য ছিল 28,000 জন। 1983 সালের 1 অক্টোবর একটি পাইলট প্রকল্পে দরিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে কাজ শুরু করে এবং এর নামকরণ করা হয় গ্রামীণ ব্যাংক। জুলাই 2007 নাগাদ গ্রামীণ ব্যাংক 7.4 মিলিয়ন ঋণ গ্রহীতাদের জন্য 6.38 বিলিয়ন মার্কিন ডলার ইস্যু করেছিল। সলিডারিটি গ্রুপ নামক একটি সিস্টেম ব্যবহার করে ব্যাংকটি ঋণ পরিশোধ নিশ্চিত করে। এই ক্ষুদ্র অনানুষ্ঠানিক গোষ্ঠীগুলো একসঙ্গে ঋণের জন্য অবদান করে এবং এর সদস্যরা ঋণ পরিশোধের জন্য সহজামিনদার হিসাবে কাজ করে এবং অর্থনৈতিক স্ব-উন্নয়নে একে অপরের প্রচেষ্টাকে সমর্থন করে। 1980 সালের শেষের দিকে গ্রামীণ ব্যাংক অব্যবহৃত মাছ ধরার পুকুর সংস্কার এবং গভীর নলকূপ স্থাপনের মতো বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা শুরু করে। 1989 সালে এই বৈচিত্র্যময় প্রকল্পের পৃথক সংস্থা বৃদ্ধি পেতে শুরু করে। মৎস্য প্রকল্প গ্রামীণ মৎস্য এবং সেচ প্রকল্প গ্রামীণ কৃষি হয়ে ওঠে। সময়ের সাথে সাথে গ্রামীণ ব্যাংকের উদ্যোগটি গ্রামীণ ট্রাস্ট এবং গ্রামীণ তহবিলের মতো বড়
প্রকল্পগুলো সহ লাভজনক এবং অলাভজনক উদ্যোগের একটি বহুমুখী গোষ্ঠীতে পরিণত হয়, যা গ্রামীণ সফটওয়্যার লিমিটেড, গ্রামীণ সাইবারনেট লিমিটেড এবং গ্রামীণ নেটওয়ার্ক লিমিটেডের মতো প্রকল্পগুলো চালায়। পাশাপাশি গ্রামীণ টেলিকম, যার একটি অংশীদারিত্ব রয়েছে গ্রামীণ ফোনে, বাংলাদেশের বৃহত্তম বেসরকারি ফোন কোম্পানি। মার্চ 1997 থেকে 2007 সাল পর্যন্ত জিপির ভিলেজ ফোন প্রকল্পটি 50,000-এর বেশি গ্রামে 2,60,000 গ্রামীণ দরিদ্রদের কাছে সেলফোনের মালিকানা নিয়ে এসেছিল। গ্রামীণের সাথে তার কাজের জন্য ডক্টর ইউনূসকে 2001 সালে পাবলিক গ্লোবাল একাডেমি সদস্যদের জন্য একটি অশোক উদ্ভাবক হিসেবে নাম দেওয়া হয়েছিল। গ্রামীণ সোশ্যাল বিজনেস মডেল বইটিতে এর লেখক রাশিদুল রাবি বলেছেন যে সারা বিশ্বে গ্রামীণ সামাজিক ব্যবসা মডেল তত্ত্ব থেকে একটি অনুপ্রেরণামূলক অনুশীলনে পরিণত হয়েছে, যা নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়, উদ্যোক্তাদের এবং কর্পোরেশনগুলি দ্বারা গৃহীত হয়েছে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে রাশিদুল রাবি দাবি করেছেন যে ইউনূস দেখিয়েছেন কিভাবে গ্রামীণ সামাজিক ব্যবসায়িক মডেল দরিদ্র নারীদের ক্ষমতায়ন করতে এবং তাদের দরিদ্র দূর করতে উদ্যোক্তা মনোভাবকে কাজে লাগাতে পারে। ইউনূসের ধারণাগুলো থেকে বারি একটি উপসংহার টানার পরামর্শ দিয়েছিলেন যে দরিদ্ররা একটি বনসাই গাছের মতো এবং তারা বড় কিছু করতে পারে যদি তারা সামাজিক ব্যবসার সুযোগ পায়, যা তাদের স্বাবলম্বী হওয়ার ক্ষমতায়নের সম্ভাবনাময় রাখে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জন সম্পর্কে বলি, তাহলে তিনি 1978 সাল থেকে 2021 সাল পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও সারা পৃথিবীর 71টি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। 1984 সালে রোমান ম্যাগসেস পুরস্কার ফিলিপাইন, 1987 সালে স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ, 1998 সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, 2004 সালে ফিলাডেলফিয়ার ওয়ার্টন স্কুল অফ দ্য ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া তাকে গত 25 বছরে 25 জন সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক ব্যক্তিদের মধ্যে একজন হিসাবে নির্বাচন করে। 2006 সালে তার অর্থনৈতিক কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার, 2006 সালের টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ 12 জন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেয়। তাকে এশিয়ার 60 বছরের নায়কদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। 2008 সালে ডক্টর ইউনূসকে যুক্তরাজ্যের প্রেসপেক্ট ম্যাগাজিন এবং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি কর্তৃক পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন জরিপের শীর্ষ 100 জন পাবলিক ইন্টেলেকচুয়ালদের মধ্যে দ্বিতীয় স্থান দেওয়া হয়। 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পান। 2009 সালে ইউনূস স্লোভাকিয়ার ইনফরমাল ইকোনমিক ফোরাম ইকোনমিক ক্লাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন বিয়াটেক অ্যাওয়ার্ড পান। যারা স্লোভাক প্রজাতন্ত্রে অর্থনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক, শিক্ষাগত এবং সাংস্কৃতিক কৃতিত্ব প্রদর্শন করে তাদের এটি দেওয়া হয়। 2010 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডেল পান। 2021 সালে ডক্টর ইউনূস ক্রীড়া উন্নয়নের জন্য তার বিস্তৃত কাজের পুরস্কার হিসাবে অলিম্পিক লরেল পুরস্কার পান। 2021 সালে ডক্টর ইউনূসকে ইউনাইটেড নেশন ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ পুরস্কার দেওয়া হয়। মানব মর্যাদা, সমতা এবং ন্যায় বিচার বৃদ্ধির জন্য তার আলোকিত নেতৃত্ব এবং উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়। 2025 সালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। 2025 সালের 24 মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়। তার অর্জনের খাতায় প্রতিদিনই নতুন নতুন সংযোজন হচ্ছে, যার কারণে এই সামান্য ভিডিওতে তার অর্জনের সম্পূর্ণটা তুলে ধরা সম্ভব নয়। তারপর আমি চেষ্টা করেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের সামান্য কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার। অবশ্যই এই ইনফরমেশনগুলো আপনাদের উপকারে আসবে বলে আমি মনে করি। আর ড্রয়িংটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ড্রয়িংটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।